নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগে দেখিয়েছিলাম বেলজিয়ামের একটা খুব সুন্দর শহর ব্রুজ। আজকের ব্লগে দেখাবো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ব্রাসেলস স্টেশন থেকে নেমেই কিছু দূর হাঁটা পথ এটা। আশেপাশে বেশ সাজানো গোছানো দোকানপাট। এই জায়গাটা, বিশেষ করে এই রাস্তাটা দেখলাম বেশ জমজমাট, যদিও তার হওয়ার একটা ভীষণ বড় কারণ ম্যানিক্যান পিস। ব্রাসেলস এবং বেলজিয়ামের এই বিখ্যাত একটা স্ট্যাচু হলো এই ম্যানিক্যান পিস। তারই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। আশেপাশে রাস্তাঘাট দোকানপাট দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই যে পৌঁছে গেছি, এই সেই বিখ্যাত বেলজিয়ামের বিখ্যাত স্ট্যাচু ম্যানিক্যান পিস। এখানে বেশ ভিড় ছিল, আর এই স্ট্যাচুটার পেছনেও একটা অনেক বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাসে আমি এগোলাম না, গুগল করলেই মোটামুটি সবাই জেনে যাবে। যেহেতু আমার ব্লগটা বেশি বড় নয়, তাই বেশি কথায় আমি যাচ্ছি না। চলে এলাম একেবারে বেলজিয়ামের এই চকলেটে। সবাই জানে বেলজিয়ামের চকলেট ভীষণ বিখ্যাত। ব্রুজের আমি কিছুটা চকলেট দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি ব্রাসেলসের চকলেট। কি ধরনের যে চকলেট নেই সেটাই আমি বুঝতে পারিনি। ছোট বড় বিভিন্ন আকারের। যে ম্যানিক্যান পিস যে সৌধটা, তারই অনুকরণে প্রচুর প্রচুর চকলেট দেখেছি, এবং বিভিন্ন ধরনের, যেমন গাড়ি, যেমন বিভিন্ন পশু, পুরোটাই হলো চকলেট। এগুলো সবই রাস্তার ধারে বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। এই একটা দোকানে আমরা ঢুকেছিলাম। যখন বেলজিয়ামে গেছি তখন চকলেট না নিয়ে আসলে হয় না। আগেও বলেছি চকলেট বিশাল কিছু আমরা পছন্দ করি না, তাই খুব সামান্যই চকলেট আমরা এনেছিলাম। এই যে আগেই বলেছি, বিভিন্ন আকারের বিভিন্ন রকমের চকলেটে পুরো ভর্তি জায়গা। অনেকক্ষণ ধরে চকলেট দেখা হয়েছে, কেনা হয়েছে। তারপরে এই যে চলে এলাম, এটা হলো ব্রাসেলসের সেন্ট্রাল স্কয়ার। এটাকে গ্রট মার্কেট, আবার গ্র্যান্ড প্লেসও বলা হয়ে থাকে। এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা। আমি দুবারই দেখাবো, মানে দিনে এবং রাতে। রাতে এর সৌন্দর্য যখন আলো পড়ে তখন আরও আরও ভীষণ ভালো লাগে দেখতে। আর এই জায়গাটার সত্যি কথা বলতে, এই যে বিল্ডিংগুলো তার যে তৈরি হয়েছে যেভাবে, এবং এর কারুকার্য, নকশা, প্রত্যেকটা জিনিস সত্যি সত্যি দেখার মতো। বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পরে চলে এলাম খাবার খেতে। কিছু তো খাবার খেতে হবে, কারণ অনেকক্ষণ ঘোরা হয়েছে। আর বেলজিয়ামে এসে বেলজিয়ামের খাবার না টেস্ট করলে হয় না। বেলজিয়ামের আইসক্রিম ভীষণ বিখ্যাত, সেটাও একটু টেস্ট করা হলো। তারপরে বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরা হয়েছে, দেখা হয়েছে পুরো শহরটাকে। এটা একটা বড় মার্কেটই বলা যায়। অনেক কিছুই দেখাশোনা চলছিল, সব কিছুর ক্লিপিংস নিতে পারিনি, কারণ ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিল। পাওয়ার ব্যাঙ্কও জবাব দিচ্ছিল, আর সাথে আমার জ্বর এসেছিল। সব মিলিয়ে আমি পুরোপুরি কাবু হয়ে গেছিলাম, যে কারণে এরপর থেকে আমার ক্লিপিংস নেওয়াতে বেশ খানিকটা বিঘ্ন ঘটেছে। তাই পুরো ব্রাসেলস আমি দেখাতে পারিনি, যতটা সম্ভব পেরেছি ততটাই দেখিয়েছি। এই যে এই জায়গাটা রাত্রেবেলা এরকম আলো জ্বলার পরে ভীষণ সুন্দর একটা রাজকীয় মনে হচ্ছিল। ব্লগ প্রায় শেষ হতে চলল,
সবশেষে এইটুকুই বলবো, বেলজিয়ামের অন্যান্য শহর থেকে ব্রাসেলস শহরটাকে আমার একটু ঘেঞ্জি লেগেছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।